মালদ্বীপ বিবাদে যেইভাবে ইসরায়েল ভারতের সঙ্গ দেয় সেটা গোটা বিশ্বকে হতবাক করে দেয়। ইসরায়েল ভারতের সঙ্গে বন্ধুত্ব পালন করে মালদ্বীপের মজা উড়িয়ে দেয়। ইসরায়েল তো এটা পর্যন্ত বলে দেয় সে লাক্ষাদ্বীপে বিনিয়োগ করতে চায়। কিন্তু মালদ্বীপ বিবাদের মাঝে আপনাদের ভারতের আরো এক বন্ধু রাশিয়া ভারতের নাম নিয়ে যা বলেছে সেটা তো মালদ্বীপকে ঘুমাতে দেবে আর না তো চীনকে। রাশিয়া ভারতের সঙ্গে মিলে একটা এয়ারপোর্ট কিনতে চায়। এই এয়ারপোর্ট এমন জায়গায় অবস্থিত যেখান থেকে ভারত, চীন এবং মালদ্বীপ দুজনকেই একসাথে টার্গেট করতে পারে। ভারত খুব তাড়াতাড়ি রাশিয়ার সঙ্গে মিলে রণনৈতিক দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা এয়ারপোর্ট কিনতে পারে। এই এয়ারপোর্ট শ্রীলঙ্কার মাট্টালা শহরে অবস্থিত। এই এয়ারপোর্টের পুরো নাম মাট্টালা রাজাপাকসা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সবচেয়ে মজার বিষয় হলো এই এয়ারপোর্ট হাম্বানটোটা বন্দর থেকে মাত্র 18 কিলোমিটার দূরে রয়েছে। হাম্বানটোটা শ্রীলঙ্কার ওই বন্দর যেটা চীন 99 বছরের জন্য পুরো লিজ নিয়ে রেখেছে। মানে ভারত যদি রাশিয়ার সঙ্গে মিলে মাট্টালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিনে নেয় তাহলে তারা হাম্বানটোটায় বসে থাকা চীনের খুব নিকটে চলে আসবে। এটা ভারতের কূটনৈতিক এবং রণনৈতিক জয় হবে। রিপোর্ট অনুযায়ী শ্রীলঙ্কায় রাশিয়ার রাজদূত বলেছে, আমরা মাট্টালা এয়ারপোর্টকে ভারতের সঙ্গে মিলে চালাতে পারি। আপনাদের বলে রাখি শ্রীলঙ্কার এয়ারপোর্ট এখন বেকার হয়ে পড়ে আছে। শুরুতে তো অনেক ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এই এয়ারপোর্টে নিজের বিমান নিয়ে এসেছিল, কিন্তু ধীরে ধীরে এয়ারপোর্ট বেকার হয়ে যায়। কিন্তু এখন রাশিয়া ভারতের সাথে একটা জয়েন্ট ভেঞ্চার স্থাপন করতে চায়, এই এয়ারপোর্টকে পুনরায় চালাতে চায়। আপনাদের বলে রাখি রাশিয়ান রাজদূত বলেছে দক্ষিণ এশিয়াতে সবচেয়ে বেশি রাশিয়ান পর্যটক ভারতের পর শ্রীলঙ্কায় আসেন। এর জন্য শ্রীলঙ্কা তো এই এয়ারপোর্টের ব্যবহার ট্যুরিজমের জন্য করতে চায়, কিন্তু ভারত ট্যুরিজমের সাথে সাথে এয়ারপোর্টের ব্যবহার চীন এবং মালদ্বীপের ঘাড়ে নিঃশ্বাস ফেলার জন্য করবে। শ্রীলঙ্কা চায় না এই এয়ারপোর্ট চীনের দখলে যাক। সেক্ষেত্রে ভারত এবং রাশিয়া মিলে একটা বড়সড় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। চলুন এবার একটু নজর দিই ইউএনএসসির দিকে। বন্ধুরা, সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার জন্য ভারত সবসময় চেষ্টা করে থাকে। দাবি মজবুত হওয়া সত্ত্বেও এখনো ভারত পার্মানেন্ট সদস্য হতে পারেনি। যদিও অনেক দেশ ভারতের স্থায়ী সদস্যতা নিয়ে বহুবার ভারতকে সমর্থন করে, কিন্তু তাতে কোনো বিশেষ সফলতা ভারতের কাছে আসেনি। কিন্তু এখন নরেন্দ্র মোদী ক্ষমতায় রয়েছেন আর প্রধানমন্ত্রী মোদীর ম্যাজিক দেখে বিশ্বের অনেক বড় বড় দেশ ভারতকে পার্মানেন্ট সদস্য পদ দেওয়ার বিষয়ে সমর্থন করছে। এছাড়া আরো একটা দেশ রয়েছে যে ভারতকে ইউএনএসসিতে পার্মানেন্ট সিটের জন্য সমর্থন করতে থাকে। এই দেশের নাম হলো বেলজিয়াম। বেলজিয়ামের পূর্ব প্রধানমন্ত্রী ভারতকে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের অর্থাৎ ইউএনএসসির পার্মানেন্ট সদস্য বানানোর কথা বলে। সেই সাথে বলেন এই ধরনের পদক্ষেপে পরিষদের বৈধতা এবং প্রতিনিধিত্বে বৃদ্ধি ঘটবে। এখন এই স্টেটমেন্ট সামনে আসার পর চীনের চিন্তা বেড়ে যায়, কারণ চীনই একমাত্র দেশ যে ভারতের পার্মানেন্ট সিটের বিরোধিতা খোলামেলা করে। চলুন এবার শুনি বেলজিয়ামের পূর্ব প্রধানমন্ত্রীর সম্পূর্ণ স্টেটমেন্ট, যেটা শুনে চিন্তার মাথা অবশ্যই চাপড়াবে। আসলে উনি বলেন ইউএনএসসির একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে চলা উচিত। দেশ বহুপাক্ষিক পরিদৃষ্টে মজবুত স্থিতি বানিয়ে ফেলেছে। যদি সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের বিস্তার ঘটিয়ে এতে 5 জন পার্মানেন্ট সদস্য রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন এবং আমেরিকা ছাড়া ভারত এবং ব্রাজিলকেও সামিল করা হয়, তাহলে পরিষদ দ্বারা নেওয়া কোনো সিদ্ধান্তের বৈধতা আরো বেড়ে যাবে আর তারা ভালো মতো প্রতিনিধিত্ব করবে। আপনারা একবিংশ শতাব্দীর সমস্যাকে বিংশ শতাব্দীর ব্যবস্থা এবং ভাবনা দ্বারা সমাধান করতে পারবেন না। সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের পুনর্গঠন করার প্রয়োজন রয়েছে, যাতে ভারত, ব্রাজিল এবং অন্যান্য কিছু উদীয়মান দেশকে নিজের কথা বলতে এবং সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে প্রভাবিত করার অধিকার দেওয়া যায়। এটা ছিল স্টেটমেন্ট বেলজিয়ামের পূর্ব প্রধানমন্ত্রীর, যেখানে তিনি ভারতকে পার্মানেন্ট সিট দেওয়ার ওকালতি করেছেন। চলুন এবার জানি কি এমন রয়েছে ভেটো পাওয়ারে, যেটা একবার ভারত পেয়ে গেলে চীনে পুরো শোরগোল পড়ে যাবে। আসলে 5টা দেশ, সংযুক্ত রাষ্ট্র
আমেরিকা, ইউকে, চীন, ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদ স্থাপনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই কারণেই এই দেশগুলোকে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে বিশেষ অধিকার দেওয়া হয়। পরে ইউএসএসআর ভেঙে যাওয়ার পর সেই অধিকার 1990 সালে রাশিয়া পেয়ে যায়। এই 5টা দেশ ইউএনএসসির পার্মানেন্ট সদস্য, আর তাদের কাছে একটা বিশেষ মতদানের ক্ষমতা রয়েছে, যেটাকে আমরা ভেটো পাওয়ার রূপে জানি। চলুন জানি কি এই ভেটো পাওয়ার। যদিও এই 5টা দেশের মধ্যে কোনো একজন ইউএনএসসিতে নেগেটিভ ভোট দেয়, তাহলে সবার দ্বারা নেওয়া প্রস্তাব বা নির্ণয়কে অ্যাপ্রুভ করা হবে না, অর্থাৎ সেই প্রস্তাব ডিসমিস হয়ে যাবে। অর্থাৎ আমেরিকা, ইউকে, চীন, ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে যদি একজনও ইউএনএসসির কোনো প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়, তাহলে সেই প্রস্তাব পাস হবে না, সে এখন যাই হোক। কিন্তু এখন চীনের চক্রান্তকে মাটিতে মেশানোর জন্য ভারত তার কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। ওই দিন আর বেশি দূরে নেই যেদিন চীন গোটা দুনিয়া থেকে ছিন্ন ভিন্ন হয়ে যাবে আর ভারত ইউএনএসসির পার্মানেন্ট মেম্বার হয়ে যাবে। এমনিতেই জানেন গোটা বিশ্বই এখন চীনকে ভিলেন রূপে দেখছে, সেখানে ভারতকে সবাই সম্মানের চোখে দেখছে। তো বন্ধুরা, বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।